আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন বিজি ছিলাম, তাই ঠিকমতো ভিডিওগুলো দিতে পারিনি। তাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, বন্ধের দিন মানেই আসলে এক গাদা কাজ নিয়ে মাথার উপরে ঝামেলা বসে থাকে। আসলে বন্ধের দিন মানে আমাদের কোনো বন্ধ নাই। বন্ধের দিন মানেই আসলে কোনো একটা কিছু নিয়ে আগাইতে হবে, যে কোনো একটা কাজ হোক, ঘরে হোক, বাইরে হোক, বন্ধের দিন যেন আরও বেশি ঝামেলা। তো যাই হোক, কথা বলতে আমি আর আমার বর এই তো খুব সুন্দর ওয়েদারে সুন্দরভাবে বেরিয়ে চলে আসছিলাম। দেখেন তো, এইগুলো দেখে চেনা যায় কি ঢাকার কোন জায়গায় আসছি আমরা? কেউ যদি চিনতে পারেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে এইগুলো আসলে কোন জায়গা। আসলে এখানে আসছিলাম বিশেষ একটা কাজে, অবশ্যই কাজগুলো পরে দেখাবো এবং জানাবো সবসময়, এই জন্য আমার ভিডিওর সাথেই থাকবেন। তো যাই হোক, এখানে কাজটা শেষ হয়ে গেলো, দুজন মিলে আবারও চলে আসলাম। খুব ভালো লাগছিলো, ওয়েদারটা এতই ভালো ছিল সে বলার বাইরে। কোনো রোদ ছিল না, মেঘলে মেঘলে আকাশ, অসম্ভব ভালো লাগছিলো। এসে আর কি, ওই যে ঢেকে তো স্বর্গে গেলেও ধান ভাঙতে হবে, তো খুব তাড়াতাড়ি করেই এক গাদা যে করলা এনেছিল আব্বা, সেই করলা, আলু, মুরগি এসব সব বের করে ভিজিয়ে দিলাম, কিছু কাটলাম। এই যে বললাম না যে ওয়েদারটা খুব ভালো লাগছিল, এই যে দেখেন কি সুন্দর লাগে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, খুব তাড়াতাড়ি করে কোনো মতে এখানে করলাটা রান্না করতে পারছি। খুব বেশি কিছু পারিনি, হাতে মাখা চচ্চড়ি এভাবে মা করতো, কি যে মজা লাগতো খেতে সে বলার বাইরে। আসলে সব কিছু সময়ের ব্যবধানে যেন একটু অন্যরকম হয়ে যায়। একটা সময় এত মজা লাগতো, এত ভালো লাগতো মায়ের হাতের খাবারগুলো, এখন শুধুই মিস করি। হয়তো বা আমার মেয়েরা বড় হলেও বলবে যে মায়ের হাতের এই খাবারগুলো খুব ভালো লাগতো। তবে আলহামদুলিল্লাহ আমার মেয়েরা করলা খায়। তো যাই হোক, খুব ঝটপট করে এই তরকারিটা একটু রান্না করে ফেললাম, কারণ আমাকে আবার যে বাইরে যেতে হবে। বাইরে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি অবশ্যই আপনাদেরকে জানাবো, কিন্তু এর জন্য দেখতে হবে আমার পরবর্তী সম্পূর্ণ ভিডিওগুলো। তো যাক, এখানে তারপরে কী করবো, করলটা হয়ে গেলে মনে করলাম যে না, মাছটা যেহেতু ছুটে গেছে একটু ভালো করে ধুয়ে নিই, না ধুলে তো হবে না। মাছ যত ধোয়া যায় ততই যেন স্বাদ বেড়ে যায়, তাই এখানে যত ভালো করে ধোয়া যাবে ততই বেটার। তা আমি এগুলো সব ধুয়ে টুয়ে খুব ভালো করে রেডি করে নিচ্ছি, যে না আমি যত তাড়াতাড়ি কাজটা পারি শেষ করে যাই, কেননা আমাকে তো আবারও বাইরে যেতে হবে। তো এইদিকে এই যে করলাটাও হয়ে আসছে, আসলে এটা খুব মজা লাগে, এটা আমরা রাজশাহীতে বলে পুরপুরি। আমি জানি না অন্য কোনো এলাকায় কী বলে, তবে শুদ্ধ ভাষাতে সবাই চেষ্টা করে হচ্ছে চচ্চড়ি বলে, আমার অসম্ভব মজা লাগে। তো এইদিকে একদম খেয়াল ছিল না যে না, এখন তো রোজার টাইম, গরমের দিন শরবত অবশ্যই লাগবে। তো আমি এখানে শরবত ভিজানোর জন্য চিয়া সিডটাই ব্যবহার করি। চিয়া সিডটা আসলে বাবুর আব্বু খেতে খুব পছন্দ করে। একদিকে চিয়া সিড ভিজাইলাম, অন্যদিকে চিন্তা করলাম যে না, পেঁয়াজ মরিচ যা আছে সব কিছু কেটে নিই, এখানে তো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আসলে হঠাৎ করে ফোন আসলো যে এখনই রেডি হও, বাইরে যাব। তো মাছগুলো আবার তুলে রাখলাম যে এসে রান্না করবো। আর এই যে এখানে ঘরে এসে দেখি আমার এখানে রাজকুমার রাজকুমারী দুইজন অসম্ভব সুন্দরভাবে এইখানে খেলতেছে। বলছে যে মা একটু সালাম দাও, সুন্দর করে সালাম দিল, খেললো। যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কেউ নজর দিবেন না, মাশাআল্লাহ বলবেন বাচ্চাটার জন্য। যাই হোক, আমি আবারও এরপর রেডি হয়ে বসে আছি যে বাইরে যাব। তো কোথায় যাবো না যাবো অবশ্যই পরের ভিডিওতে বলবো। তো আপনারা ততক্ষণ আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। তারপর এসে দৌড়ে পড়ে যে মাছটা কোনো মতে রান্নাখানে বসায় দিয়েছি, তারপর তো ইফতার, অনেক কষ্ট। যাই হোক, এটাই হয়তো বা মেয়েদের জীবন। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার পেজের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।